আজ আমি নদিয়ার কালনার অন্যতম ঐতিহ্যবাহী পুজো শ্রী মহিষমর্দিনী পুজো সম্পর্কে বলবো। সাথে এটিও জানতে পারবেন রানাঘাটের মহিষমর্দিনী পুজো কিভাবে কালনার মহিষমর্দিনী পুজোর সাথে সম্পর্কিত। তার সাথে জানতে পারবেন মণ্ডপের সামনে অবস্থিত এই প্রাচীন নহবত সম্পর্কে এবং জানতে পারবেন কেনই বা মা মহিষমর্দিনীর দুই পাশে পিতলের কলসিগুলোকে এইভাবে সাজিয়ে রাখা হয়। তাহলে বেশি দেরি না করে ভিডিওটি শুরু করি। পুজোর আর হাতে মাত্র কয়েকটা দিন, আকাশে বাতাসে যেন ছড়িয়ে পড়েছে পুজোর গন্ধ। তার সাথে জোর কদমে চলছে পুজোর প্রস্তুতিও। তবে তার আগেই যেন কালনায় আরো এক দুর্গা মায়ের আগমন ঘটেছে। শ্রাবণ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে আয়োজিত হয় এই পুজো, যেই পুজোর প্রচলন করেন কালনা শহরের ব্যবসায়ীরা। আনুমানিক ২৫০ বছর পূর্বে রানাঘাটের মহিষমর্দিনী মায়ের কাঠামো ভেসে আসে কালনায়। স্বপ্নাদেশ পেয়ে এলাকার এক স্বনামধন্য ব্যবসায়ী ঈশ্বর প্রসাদ পাল সেই কাঠামোটি তুলে এনে অন্য ব্যবসায়ীদের নিয়ে এই পুজো প্রচলন করেন, যিনি আদতেই ছিলেন রানাঘাট পাল চৌধুরী বংশের একজন সদস্য। কালনা ঘাট থেকে কয়েক মিনিটের হাঁটা পথেই পড়বে মহিষমর্দিনী তলা। শ্রাবণ মাসের শেষ সোমবার এবং মা মহিষমর্দিনীর নবমী পূজা যেন মিলেমিশে একাকার। শিবের মাথায় জল ঢেলে মহিষমর্দিনী ঘাটে স্নান করে দণ্ডি কাটতে কাটতে মায়ের কাছে আসতে দেখা গেল কিছু ভক্তদের। তপ্ত রোদে আগত দর্শনার্থীদের জন্য ছিল বিনামূল্যে জলের ব্যবস্থাও এবং গোটা মন্দির চত্বর জুড়ে ছিল পুজোর ডালির ব্যবস্থাও। এই মূর্তির প্রথম শিল্পী হিসেবে মৃৎশিল্পী ভবতারণ পাল রানাঘাট থেকেই এসেছিলেন। তিনিও নাকি স্বপ্নাদেশে মায়ের মূর্তি তৈরির আদেশ পেয়েছিলেন। আগে মহিষমর্দিনীর পুজোর আয়োজন করা হতো চৈত্র মাসে, তবে সেই মাসটা ব্যবসায়ীদের হিসাব নিকাশের মাস থাকায় মা মহিষমর্দিনীর পুজোর সময় পরিবর্তন করে শ্রাবণ মাসের শুক্লা সপ্তমী তিথিতে রাখা হয়। এক সময় হোগলার ছাউনিতে পুজো হতো মহিষমর্দিনী মায়ের, তবে বর্তমানে এই পুজোর জন্য পাকা মণ্ডপ গড়ে তোলা হয়েছে। তাছাড়াও এই পুজোয় যাত্রাপালা সহ পুতুল নাচ অত্যন্ত আকর্ষণীয়। মায়ের মূল পূজা মণ্ডপটির সামনে আপনারা এই নহবতটি তো দেখেইছেন, যেটি তৈরি হয় ১৯২২ খ্রিস্টাব্দে কালনার এক ব্যবসায়ী রাসবিহারী বাবুর কর্তৃক। নির্মাণ কার্যে সহায়তা করেছিলেন মিস্ত্রি প্রিয়লাল। এই নহবতটি পুজোর ৪ দিনই সকাল দুপুর সন্ধ্যায় ৩ বার বাজে। মায়ের উভয় পাশে লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশের পরিবর্তে জয়া বিজয়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। মায়ের পুজোর সময় মূল বেদির দুপাশে কাঠের গ্যালারিতে পিতল কাঁসারের বাসনপত্র সাজানো থাকে, যেগুলি একসময় পুরোহিতদের দক্ষিণা হিসেবে ব্যবহৃত হতো। বিশেষ করে এখানে নবমী ও দশমীর দিন সব থেকে বেশি ভিড় হয়ে থাকে, কারণ এখানে অনেকেই ছাগ বলি প্রথার মাধ্যমে মায়ের কাছে মানত করে থাকেন। তাছাড়াও এই পুজো উপলক্ষে কালনাতে বৃহৎ মেলার আয়োজন করা হয়।
মানত বলি দিয়ে হোক কিংবা দণ্ডি কেটে, ভক্তির মাধ্যমেই কেবল যারা মন থেকে মাকে ডেকেছেন তারা অবশ্যই মায়ের কৃপা লাভ করবেন। আশা করি আমার এই ছোট্ট উপস্থাপনাটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। আর এই বিষয়ে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।